সকাল বন্ধুরা। তো আজকে প্রায় 11টা বেজে গেছে, 11টার উপর 10-5 হয়ে গেছে। এই সবে কাজবাজ সেরে উঠলাম, মেয়েকে একটু ম্যাগি করে দিলাম। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মানুষের কথা বলবো না, কয়েকটা মানুষ আছে তারা কোনো যোগ্যতা রাখে না, জানো তো, কোনো কাজ করার। কিন্তু কেউ যদি কাজ করে তাকে নিয়ে সমালোচনা ভীষণ করতে পারে। এইটা ভীষণ তার বড় যোগ্যতা। কাজের যোগ্যতা থাকুক বা না থাকুক, এই যোগ্যতা আছে তাদের। তো যাই হোক, আমার মা যখন আমরা বড় হয়েছি তখন আমার মা আমাকে বলতো কি, কাজ কি চোখে পড়ে না? সব কাজ কি বলে করাতে লাগবে? কেন এই কাজটা পড়ে আছে, এই কাজটা করা যায় না না বললে? আমি আসবো তারপরে করব, কি করিস? এটা আমার মার একার কথা না, সব মায়েদেরই কথা। তো তখন থেকে আমি জানতে পেরেছি যে কাজ কাউকে বলে করাতে হয় না। কাজ চোখে পড়বে, সেই কাজটা করে নিতে হয়। কেউ করে দেবে তারপরে করবো, বা কাউকে বলবো তারপরে সে করবে, সেরকম না। যেটা যখন যেরকম কাজের চোখে চোখে কাজ পড়বে সেই কাজটা করে নিতে হয়, সেটা আমি জানি। সেটা আমার চিন্তাভাবনা। সবার চিন্তাভাবনা তো এক না। সবার চিন্তাভাবনা হচ্ছে অনেক করে অনেক রকম, যে এটা বলতে হয়, এটা না বললে কেউ করে না, এই জিনিসটা করতে হয়, এই জিনিসটা না করলে কিন্তু কেউ করে না। মানে বলে কাজ করানো হচ্ছে, করাতে হবে। আমি যেই চিন্তাভাবনাটা ছিল সেই চিন্তাভাবনাটা ভুল বোধহয়। কাজ বললে করতে হয়, কারণ ছোটোবেলা থেকে মা যেরকম বলেছে, তাই সেই শুনেই আমার মনে হয় যে কাজ কাউকে বলে করানো যায় না, কাজ করে নিতে হয়, কারোর ভরসায় ফেলে রাখতে নেই। তো ভগবান আমাকে সেই যোগ্যতা দিয়েছে, তার জন্য আমি সেই কাজ করার ক্ষমতা রাখি। আমার কাজ করতে কোনো কষ্ট হয় না। তোমরা অনেকে বলতেই পারো, এখন একটা সোশ্যাল মিডিয়া পাইছে, একটা ভিডিও পাইছে, এখন সব ভিডিওতে এসে বলে। কি করবে, লোক তো নাই, সত্যিই নেই, কি করে বলবো? বাবা মা কত দূরে থাকে, দিদি কত দূরে থাকে, কাকে কি বলবো? নিজের মানুষ, সে তো আমার দোষ ছাড়া তো কারোর তো চোখেই পড়ে না। আমারই দোষ, কারণ আমি বেশি সব কিছুতে ইনভলভ হয়ে যাই। তো মানে নিজেকে সবাইকে একবারে নিয়ে সবাইকে আপন ভেবে ফেলি, এটাই সবথেকে বড় দোষ। সব ভুলে যাই। আমার একটা গুণ কি জানো, আমি মাঝখানে ভিডিওটা করেছিলাম, এটা সত্যি, এটা বাস্তব আমার জীবনে, যে আমি সহজে কারোর উপরে রাগ করে থাকি না। যেচে হোক, ছোটো হয়ে হই, তবু আমি যেচে কথা বলবো। হ্যাঁ, কিন্তু আবার একটা খারাপ গুণ কী বলো তো, কেউ যদি আমাকে কোনো কথা বলে না, সেটা আমার মন থেকে কোনো দিন যাবে না, কোনো দিন যাবে না, ওটা থাকবে সারা জীবন। তার ঊর্ধ্বে তো তাকে আমি কিছু বলতে পারি না, যে আমাকে একটা কথা বললো তার বিপরীতে আমি তাকে একটা কথা বলে দেবো, তাহলে হয়তো এই জিনিসটা থাকতো না। ওই আমি বলতে পারি না। যত ঝগড়া তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি করতে পারি, কারণ তখন আর মাথা ঠিক থাকে না। তো যাই হোক, এইটা বলার জন্যই ভিডিওটা করা, যে কাজ কোনো সময় কাউকে বলে করানো যায় না, কাজ চোখে পড়লে করে নিতে হয়, এটা আমার ধারণা ছিল। তুমি কাজ করবে, তারপরে তুমি বেশি শুনবে, নিতে পারে না তো, নিজে তো করার কোনো, কি বলবো, আর যোগ্য নেই। তা লোকে যদি করে, ওটা তো ফাটে, ঠিক আছে? তো যাই হোক, আর ভগবান আমাকে এরকমও কোনো গুণ দিয়ে পাঠায়নি যে আজকে আমি ভালো থাকবো বলে আর একজনকে খারাপ সাজাবো, এরকম কোনো গুণ আমার মধ্যে নেই। কারণ অনেক খারাপ দেখেছি,
অনেক কিছু দেখেছি, অনেক কিছু কাটিয়ে এসেছি। তাই আমি জানি মানে সে খারাপ সময় একটা মানুষের মধ্যে কি চলে বা একটা কি হয়, কতটা কষ্ট হয় সেটা আমি জানি। তাই সেরকম আমার মধ্যে কোনো গুণ নেই। আমি কোনোদিন কারো খারাপ চাই না। ভগবান আমার মধ্যে এরকম যেন কোনোদিন না দেয় যে তুই ওর খারাপ চা। এটা কোনোদিন আমার জ্ঞান হওয়াকালীন আমি কোনোদিন কারো ক্ষতি করিনি, কোনোদিন ক্ষতি করিনি। আজকে করিনি বলেই ঠাকুর হয়তো একটু হলেও আমাকে ভালো রেখেছে, একটু হলেও আমাকে ভালো রেখেছে, কারো ক্ষতি চাইনি বলে। ঠিক আছে, বলে না কিছু সঙ্গে যাক আর না যাক, তোমার কর্মফল তোমার সাথে যাবে। তুমি যেরকম করবে তুমি সেরকমই ভুগবে। কেমন? এই জন্ম পরের জন্ম বলে কিছু নেই। তুমি যা করবে এই জন্মেই তোমার সেই জিনিস পেয়ে যেতে হবে, সেটা আমি বা তুমি বা যেই হোক ভোগ তোমার করে যেতে হবে। তো যাই হোক, ভিডিওটা করা শুধু একটাই কারণ যে 5টা মানুষ যদি 5টা কথা বলে যায় না, সেখানে কোনো উত্তর দিতে পারি না। যখন খুব মানে সহ্য করতে পারছি না, তখন যে কাকে বলবো, তা ভাবলাম যে আমার তো একটা ফেসবুক ছোট হলো, আমার তো একটা পরিবার আছেই আলাদা, তাদের সাথে কথাটা শেয়ার করি। আমার ফেসবুকে কিছু মানুষ আছে, আমার সময় হয় না জানো তো লাইক কমেন্ট করার, কিন্তু তারা আমার প্রত্যেকটা ভিডিও দেখে প্লাস লাইক কমেন্ট করে। তো সেই কটা মানুষের জন্যই আমি এই ভিডিওটা করা, তাদের সাথে তো আমি এই কথাগুলো শেয়ার করি, ভালো লাগে। তাদের কোনো কমেন্টে হয়তো আমার মনটা আরও হালকা হয়ে যেতে পারে বা ভালো লাগতে পারে, বা তারা আমাকে কোনো একটা বুদ্ধি নিশ্চয়ই দেবে, অবশ্যই দেবে আমার কী করা উচিত। আমি সত্যি বুঝে পাই না মানুষকে আমি যত আপন ভাবি, কেউ আমাকেও আপন কেন ভাবতে পারে না। সবাই শুধু স্বার্থটাই কেন নেয়? তোমার কাজ যদি থাকে তাহলে তোমার সাথে কথা বলবে, আর যদি কাজ না থাকে তাহলে তোমাদের দেখলে মনে হয় যেন কী বলবো, সহ্য করাও যায় না, এরকম একটা ব্যাপার। মানে এখন না খুব হাসিও পায়, খুব খারাপও লাগে। তো যাই হোক, এখন দিয়ে ঠিক করেছি কেউ যদি কাজে কিছু বলে সেটাই করব, তা না হলে আর ভীষণ কথা শুনতে হয় জানো তো। আর অদ্ভুতভাবে যার জিনিস সে কিছু বলতে পারে না, অন্যান্য লোক জ্ঞান দিতে থাকে, এটা বেশি ভালো লাগে। মানে আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি যাকে সত্যি মন থেকে ভালোবাসি তার জন্য আমি মনে হয় সর্বস্ব সব কিছু করে দিতে ইচ্ছা করে, মানে আমার মন থেকে আমার সেই জিনিসটা করে দিতে ইচ্ছা করে। আমার মনে হয় যেন আমি যতই করি ততই যেন আমার মনে হয় কম হচ্ছে তাদের জন্য। সত্যি কথা, এটা মনের কথা একদম। যতই করি আমার মনে হয় যেন তাদের জন্য সত্যি কম হচ্ছে, আমি যেন তাদের জন্য অনেক কম করছি, তাই মনে হয়। তার জন্য আরও বেশি করে না সব কিছু যেন নিজের করে নিয়ে করতে ইচ্ছা করে। আবার কিছু মানুষের এটা সহ্যই হয় না, কি কপাল। এটাই যে যদি ভালো লোক দেখানো ভালোবাসা না, যদি সত্যি ভালোবাসা যায় না, তার জন্য সব কিছু করা যায়, তাই না? চলো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, রান্না বসাই, 11:30 বেজে গেছে। চলো টাটা।